আব্দুল কাদের জিলানীর উনার দরবারে একজন মানুষ আসলো, একজন মহিলা উনার দরবারে আইসা কয়, ও হুজুর গো, আপনাকে অনেক মোহাব্বত করি, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে বেলায়েতের সম্রাট বানাইছে। ও হুজুর, আমার ঘরের মধ্যে 20টা কন্যা সন্তান আল্লাহ দান করছে, আমাকে 20টা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করলো। আমার স্বামী আমার কন্যা সন্তান হওয়ার কারণে আমাকে আর রাখবে না গো হুজুর, এখন পেটের মধ্যে সন্তান, আপনি একটু দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দান করে, একটা ছেলে সন্তান যেন আল্লাহ আমার দান করে। 20টা কন্যা সন্তান ঘরের মধ্যে রাখা আপনি আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবার নাকি খালি না, আল্লাহর ওলির দরবারে নাকি সবকিছু পাওয়া যায়। এই জন্য বাজান রে আমার, এবার ওই মহিলা ডেকে কয়, হুজুর গো, আপনি একটু দোয়া করেন আমার জন্য, সুবহানাল্লাহ কন্যা, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বে কারীম যেন আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা যেন আমাকে ছেলে সন্তান দান করে। বলেন আল্লাহর ওলির দুয়ার বদলতে আমার আল্লাহ ছেলেরে মেয়ে বানাইতে পারে কি পারে না? এবার মেয়েরে ছেলে বানাইতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এবার ওই মহিলা কান্নাকাটি করে, হুজুর গো, আমার ঘরে 20টা মেয়ে, এখন আমার পেটে যে সন্তানটা আছে এটা যদি মেয়ে হয় আমাকে তালাক দিবে এবং আমার স্বামী আর একটা মহিলা আর একটা বউ গ্রহণ করবে। আপনি মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে। আমার তো দোষ নাই, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। আপনারা কোন কথাটা ঠিক কিনা জোরে বলুন, ঠিক না বেঠে? এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মহিলা রে, তোমার পেটের মধ্যে যেই সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে সন্তান হবে। আরেকটু জোরে বলুন, সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, উনি বললেন, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে সন্তান হবে। কি হবে? ছেলে সন্তান হবে। এবার মহিলা মনে মনে কয়, হুজুরের দরবারে আসলাম, হুজুরে আমার জন্য হাত তুলেও একটু দোয়া করে নাই, একটু হাত তুলেও দোয়া করে নাই, ডাইরেক্ট বলে দিয়েছেন যে আমার পেটের সন্তানটা নাকি ছেলে হবে, পেটের সন্তানটা ছেলে হবে। এবার মহিলার ভক্তি জমে নাই, মহিলা মনে মনে কয়, হুজুরের কাছে আসলাম, এত কষ্ট করে আসলাম, হুজুর একটু দোয়া করলো না। এবার আল্লাহর ওলি এবার ওই মহিলার মনের কথায় আব্দুল কাদের জিলানী যাই না গেছে গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই আব্দুল কাদের জিলানী মহিলার মনের কথা জানতে পাইরা এবার মহিলারে ডাইকা কয়, আম্মা, ওহো আম্মা গো, আমি বললাম তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা ছেলে হবে, তুমি মানলা না, তুমি যাও নাই, তুমি মনে মনে একটু সন্দেহ করলা। এবার আমি আব্দুল কাদের জিলানী এখন একটা ডিগলা দিগো, তোমার ঘরের মধ্যে যে 20টা কন্যা সন্তান আছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে যাইয়া দেখবা তোমার 20টা কন্যা সন্তান রে আমার আল্লাহ, তোমার আল্লাহ ছেলে বানাইয়া দিয়েছে। এত আস্তে নি সুবহানাল্লাহ, জোরে করলে সুবহানাল্লাহ বলে। মহিলা গেলেন, মহিলা তাড়াতাড়ি বাড়িতে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে দেখলেন, আল্লাহর কসম, খোদা কি কসম, ওই 20টা কন্যা সন্তান মনে করেন ছেলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বড় ফিরাউলিয়া মরাহাটি মেহতা যাহা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজাহাটি মেহতা যাহা বাচ্চা দিল, তাইয়া বলেন বাজাহাটি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ফিরকে তাজিমে করো কাতারে দাঁড়াইয়া, আমার বড় ফিরকে তাজিমে করো কাতারে দাঁড়াইয়া, বড় ফিরাউলিয়া বাজাহাটি মে তাজা বাচ্চা দিল, তাইয়া আমার বড় ফিরাউলিয়া